বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আসাকিরের মধ্যে আনইন উসমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা তাইন রাজি হইয়া ফাকালা আল্লাহু আকবার ইরতাজাতিল মদিনা। তাইন মদিনার উপকণ্ঠে মসজিদে নববীতে দাঁড়াইয়া তাইন আযান দেওয়া শুরু করছেন, আল্লাহু আকবার ইরতাজাতিল মদিনা। ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইজদাদাত ফাকালা أشهد أن محمد رسول الله خرج الأوطاق خزورهن وقال بعث رسول الله صلى الله عليه وسلم ثماريا يوم أكثر باكيا ولا باكية بعد رسول الله صلى الله عليه وسلم بعد ذلك اليوم بڑغری خوک سبحان الله বর্ণনা করিয়া কইন আমি ওনে উপস্থিত আসলাম। বেলাল যেদিন উসাইলের কথায় রাজি হইয়া আল্লাহু আকবার ধ্বনি খান যখন তাইন দেওয়া শুরু করলা, ইরতাজাতিল মদিনা, মদিনাবাসীর মানুষ যখন শুনেন বেলাল আইসল, মানুষ আওয়াজ শুরু হয়ে যায়, কইলা বহুত দিল ভরে নবীর জবান আর মুয়াজ্জিনের কণ্ঠে আমরা আযান শুনতাম পাইয়ার। فقال أشهد أن لا إله إلا الله ইজদাদাত। যেন রিওয়ায়াত করডা তাইন হইল আমি ও জায়গার মধ্যে উপস্থিত, যত মানুষ আইছিলা বেলালর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইকান হওয়ার পরে মানুষের সংখ্যা আরো বাড়ি যায়। এরপরে যখন তাইন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন তাইন হইলা, খারাজাল আওতাকি হুজুরাহুন্না, আমি লক্ষ্য করলাম মদিনার মহিলাগণ গরর মাঝে খাজে খাবে ব্যস্ত আসলা। আল্লাহ নবীর নাম মুবারক বেলালর কণ্ঠে শোনার লগে লগে মদিনার মহিলাগণ গড় থেকে বারইয়া মসজিদে নববীর দিকে সমবেত হওয়া শুরু হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনার তাখতা চাইন না। মানুষে জিজ্ঞাসা যে ভাই বেলাল তুমি মদিনার তাখতায় না কেনে? হইন আতাহাম্মালু মাকামান খালিয়ান আনহু, ই মদিনার থাকার মতো আর অবস্থা আমার রইছে না। মানুষে জিগাইলা সাহাবায়ে কেরামলে হইলা যে তুমি তাখতায় না কেনে? বলে মদিনার অলি গলি যখন ঘুরাইতাম রাসূলুল্লাহর দিব্য দর্শন পাইতাম, মদিনার দুলা বালু আল্লাহর নবীর কদম মুবারকর উসিলায় দন্ন হইছে। আজ আমি খালি মাঠ লাগে যাওয়া যাই রসুল বিন আমি আর সহ্য করতাম পারিয়ান না, বিরহ বেদনে আমি মদিনা ছাড়িয়ে আমি এখান থেকে যাইতাম না, কষ্ট তাইনি কথা গান হইলা। আবু বকর সিদ্দিকে বাধা দিলা, উমর ইবনুল খাত্তাবে বাধা দিলা যে তুমি যাইও না। তাই এক পর্যায়ে এখন যদি ও আবু বকর আপনি যে বাধা আমারে দিরা, যদি আপনি আল্লাহ ভাইবার লাগে আমারে ক্রয় করেন, মানে তাই গুলাম আসলা আবু বকরে তান্ডে আজাদ করে দিছেন, ও কইরা যদি আল্লাহ ভাইবার লাগে আপনি আমারে আজাদ করেন তে বাধা দেখবা না, আর যদি আপনি নিজের স্বার্থর লাগি করেন তাহলে আপনি আমারে বাধা দিতে পারেন। শক্ত কথা কইলা আরে যে আমারে বাধা দিও না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে রওনা দিলাম মিশরের হালিব একটা নগর, এই হালিব নগরীত গেলাগি তাই যেখানে মদিনার তাখতা, মদিনা ছাড়িয়া গেছেন কই মিশরের হালিব নগর। উদ্দেশ্য হইল ওখান রসুল ছাড়া তান দিন কাটেন না, রসুল ছাড়া তান রাত যান না, তো রসুলটা যেহেতু যেখানে দেখতাম এখানে দেখিয়ান না ফাইয়ান না, তো এই জায়গার থাকলে আমার জ্বালা আরো বাড়বো, সহ্য করতাম পারতাম না। ও তাই দূর এক দেশ মিশর পর্যন্ত লাগিয়া মিশরের হালিব নগর 6 মাস হয়ে গেছে, খবর নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস থাকিয়া মদিনার মসজিদে নববীতে আযান শোনা যায় না, 6 মাস থাকিয়া তাই মদিনা ছাড়িয়া মিশর লাগিয়া। আল্লাহর হাবিব একদিন স্বপ্ন যুগে বেলালর লগে দেখা দিলাইলা, আর আসতে কইলা জুড়ে হোক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন যুগের মধ্যে রাসূলের দেখা হয়। রাসূলুল্লাহ ডাকলিয়া বেলাল, মা হাযাল জাফওয়াতু ইয়া বেলাল আমা আন্না লাকাল তারাউনি ইয়া বেলাল। বেলাল রে আজ 6 মাস হই যায় আমারে ছাড়িয়া তুমি বহুত দূর হয়ে গেলা, তোমার মন চায় না নি একবার তো আমি রাসূলের লগে দেখা করতে? সুবহানাল্লাহ। ও বেলাল তোমার মন চায় না নি আমি রাসূলের লগে একবার তা দেখা করতাম?
মা হাযাল জাফওয়াতু ইয়া বেলাল আমা আন্না লাকা আল তারাউলি ইয়া বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মাধ্যমে সরওয়ারে কায়নাতের লগে দেখই যায়। মিশরের হালিব নগর রাতের বেলা তাই স্বপ্ন দেখেন। কইন বেলাল তান মনে মনে কইন ও বেলাল, যেই রসুলে তোমারে ডাক দিলাইছল 1 সেকেন্ডর লাগি মিশরের হালিব নগর তাকতায় বার্তায় নাই। তাই একটা উটরে সংগ্রহ করুন, উটোর উপরে উঠোন, লাগাম টানুন, আর দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার দিকে রওনা দেন। আর হন ইয়া হাবি সাইয়্যিদি ওয়াসনাদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ডাকরা, আমি মদিনার জমিনের মধ্যে আইবার লাগি। আপনি দয়া করিয়া আমারে ডাক দিলাইছল, দেখা কান দিবা। আপনার বিরহ জ্বালা সহ্য করতে পারি আল্লাহ বিদায় আমি মদিনা ছাড়িয়া মিশরের হালিব নগরে গিয়ে অবস্থান করিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গুড়ার উঠোর উপরে উঠল, উঠরে আকাইয়া আকাইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া, ইয়া হাবিবাল্লাহ কইয়া কইয়া তাইল আইরা ফজরের লগ লগ তাইল মদিনার জমিনত তশরিফ আনইন। মসজিদে নববীর একটা খাম্বার মাঝে উট্টারে লাগাম টানায়, রাসূলুল্লাহর রওজা শরীফের মাঝে গিয়া সরাসরি ঢুকি যায়। আর ডাকইন কই ইয়া রাসূলুল্লাহ আপনি নো আমারে ডাকলাম, ইয়া বেলাল মা হাযাল জাফওয়াতু ইয়া বেলাল আমা আল্লা লাকাল তারাউলি ইয়া বেলাল। আপনি নো আমারে ডাকছিল আর কইছিল বেলাল রে তোমার মন চাইলালি আমার লগে দেখা করার লাগি। আমি বেলাল তো আপনার দুয়ারে আইয়া হাজির, আপনি কোন জায়গা, দয়া করি আমার লগে দেখা খান করাউকা, দয়া করি আপনার দিদার খান দি আমারে দণ্ড করুকা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওলা গালতাইল জপল গড্ডার খালদিরা বেহুশ হই যাইল, বেকারার হইয়া তাই রওজা শরীফের ভিতরে তাই ঢুকিয়া অজ্ঞান হইয়া পড়ে যায়। মদিনার চতুর্দিকে আওয়াজ উঠি গেছে, খবর পৌঁছে গেছে। আজ 6 মাস হই যায় যেই বেলালের কণ্ঠে আওয়াজ শোনা যায় না, আজান শোনা যায় না রে। আজ নবীর মুয়াজ্জিন বেলাল রাসূলুল্লাহর রওজা শরীফ হইয়া হাজির হইছো। মানুষের ভিতরে একটা আকর্ষণ আইলো যে নবীর মুয়াজ্জিন বেলাল আইছেন, তান্ডে আমরা এক নজর দেখতাম, তান কণ্ঠে আজান খান শুনতাম। মদিনার আবাল বৃদ্ধা বনিতা চতুর্দিক থেকে মসজিদের নববীর দিকে ছুটা শুরু হয়ে যায়। উদ্দেশ্য হইল নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ আজান খান শোনার লাগি। যে বেলাল রে তারা আপন করিয়া নিছইন, বেলাল রে একটা নজর দেখার লাগি। হযরত বেলাল অজ্ঞান অবস্থায় রাসূলুল্লাহর দিদার খান পাইবার লাগি তাই নাইছে। সাহাবায়ে কেরাম হল দল হইছেন, চিনা জানা বহুত সাহাবায়ে কেরাম হল। বেলাল জ্ঞান ফিরল, কুশল বিনিময় হইল, সালাম কালাম হইল। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম হলে আরজ করেন আর কইল ভাই বেলাল বহুত দিন পরে তুমি মদিনার জমিনে আইলায়, মসজিদে নববী তোমার কণ্ঠে আজান হলি আমরা নামাজও আইয়া হাজির হইতাম। আজ যতদিন পরে যখন আইছো আমরা চাই নবীর জবানাত জেলা খান আজান দিছো রে, ওলা খান জাহেরি জিন্দেগির আজান খান আমরা রে একবার তা তুমি শুনাইলা। আমরা রে আজান খান শুনাও না, আমরা দিলে বড় বাসনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মানা করেন, হই না আমি আইছি আমারে নবীয়ে ডাকিয়া আনছে। সুবহানাল্লাহ। তুমি তাই দেখো নবী কইয়া নবীর লগে আমি দেখা করতাম, আমার নবী আমারে মা হাযাল জাফওয়াতু ইয়া বেলাল ডাকতিছেন। যে নবী আমারে ডাকলা, আমি নবীর কোন জায়গাতে আছেন, আমারে নবীর লগে দেখা করাও। আমি আজান দিতাম পারতাম না। তারা কইলা নবীজি তো আরাম ফরমাইরা পর্দার অন্তরা লইছেন, তুমি তো জানো। কইতে আমি জানি তো, তারপরে তো আমারে তুমি দেন কইলা আজানের কথা সম্ভব না। তারা বারবার পিড়াপিড়ি করলা। এক পর্যায়ে তাই জবাব দেন, ওই নো সাহাবায়ে কেরাম আমি যদি এখন আজান দেওয়াত লাগি, আমি যখন আল্লাহর নবীর জাহেরি জবানাত আজান দিতাম রে, আল্লাহু আকবার আল্লাহু আকবার
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলা কইয়া কইয়া যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইতাম, তখন আমার নবী আমার সামনে থাকতারে, আমি আমার চেহারারে নবীজির চেহারা দেখার লাগি ছটফট করতে থাকতো। আমার চোখ কান রাসূলুল্লাহর নুরানি চেহারা আনোয়ারের ভাই ফালাই দিতাম। তোমরা জানো নি আল্লাহ নবীর নাম মুবারক কান জবানো লইবার লগে লগে রাসূলুল্লাহর চেহারা আনোয়ার দেখার লাগি আমি ছটফট করতাম। যখন আমি আল্লাহ নবীর চেহারা আনোয়ার খান দেখতাম, আমি বেলালর নয়ন খান শীতল হয়ে যাইত, আমার খলিজা খান নবীর চেহারা দেখিয়া ঠান্ডা হয়ে যাইত। আমি এখন যদি আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা যখন আমি দিমুরে, আমার চেহারা কাণ্ডে আমি ঘুরাইয়া যখন আল্লাহর হাবিব রে পাইতাম না, তখন বেলাল আর খাড়া থাকতে পারতা নাই, বেলাল আর জমিনের মধ্যে বাসিয়া থাকতে পারতা নাই, বেলালর খলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নিবা। আমি এখান আবদার ফুরাইবার মতো আমার এই সামর্থ্য নাই, দয়া করি আমারে তুমি এখান করিও না। সাহাবায়ে কেরামর দিল আইলো, যেই বেলাল আমরার লাগি অত মায়া, যে বেলালর কণ্ঠে আমরা আজান শুনতাম, যে বেলালর আজানোর ধ্বনি আল্লাহ তাআলার কাছে অত আরশে আজিম পর্যন্ত গিয়ে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো ও বেলাল আইছেন, তার কণ্ঠে আজান খান শুনতাম, পিড়াপিড়ি করিয়া লাভ হইছে না। পরামর্শ করলাম আমরা যাই গিয়া হাসান এবং হুসাইন রাসূলুল্লাহর নাতি দুজনের কাছে, টাইম যদি আইয়া কইলেন তে মনে হয় বেলালে মানিলেইবা, না হইলে আর হেরুর কথা তাই মানতা নাই। সাহাবায়ে কেরামগণ পরামর্শ করে গেছেন হাসান হুসাইনের কাছে। হযরতে হাসান আর হুসাইনের মাঝ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আইলা যেমনে উল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা তাইছেন 6 মাস পরে, কইলা আমি যাইমু। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আইছেন, বেলালের লগে সাক্ষাৎ হইছে। আওয়ার পরে আবদার করেন, ইয়া বেলাল নাশতাহি আন নাসমা আযালাকাল্লাযী কুলতু তা'যালু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। কইনা সুবহানাল্লাহ। কইন বেলাল রে, ও বেলাল, নাশতাহি আন নাসমা আযানাকাল্লাযী কুনতু তা'যানু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। মসজিদে নববীর শরীফ আমার নানা জানোর সামনে জেলা খান তুমি আজান খান দিতায় রে, ও বেলাল ওলা খান আজান খান একবার তো আমরা রে শুনাইলা। ও আজান খান উলাও না, আমার মন চায় নাশতাহি আল্লাসমা আযানাকাল্লাযী কুনতু তা'যালু লিরাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মসজিদে জেলা তুমি আজান দিতায়, ও আজান খান আমার আমরা রে একবার উনাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খতাই কালুলিয়া স্থির তাখতা মারুল্লাহ হইলা, ও হুসাইন আপনার কথা ফিরাইবার মতো ক্ষমতা আমার নাই, এই দুনিয়ার জমিনে সবার কথা ফিরাইতে পারবো। আপনি রাসূলুল্লাহর দৌহিত্র, রাসূলুল্লাহর খলিজার টুকরা লাঠি, আপনি স্বভাবী আহলিল জাল্লাহ, জাল্লাতি যুবকদের সর্দার, দুনিয়ার সব মানুষের কথা ফিরাইতে পারি, তোমার কথা ফিরাইবার ক্ষমতা। আল্লাহ তাআলা কি সতর্ক আমরা রেকর্ডা, কি সতর্ক আমরা রেকর্ডা, যে নবীর সামনে যদি কেউ কথাবার্তা হয় উচ্চ আওয়াজে মাত্তা বার্তা নাই, মাতলে আমল বাতিল হইবে। আল্লাহ নবী রওজা শরীফ জিন্দা না মরা? জিন্দা অবস্থায় আছেন। আমরা বিশ্বাস করি আকীদা হইল নবীজি জিন্দা। এখনো যদি কোনো আশিক কোনো উম্মত গিয়া নবীর রওজা শরীফের গালাত জুড়ে মারতে পারতো নাই, ক্ষমতা নাই, এটা নিষেধ করা হয়েছে। এখানে সবচেয়ে আদব দেখাইয়া চলা লাগে, কথা মারতে হইলে আদবের সহিত মাতা লাগে। কেন বলে রওজা শরীফ আমার নবী জিন্দা অবস্থায় আছে, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ও বিষয়টাও তুলিয়া ধরডা, যে নবীর কথার উপরে যেন তুমাতানোর কথার আওয়াজের ধ্বনি না উঠে, যদি উঠি যায় তে সব আমল বাতিল হইব, তুমি তাই টের পাইতে না, বুঝতে পারতে না। যখন আয়াতে কারিমা নাজিল হইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাফসীরে দুররে মানসুরের মধ্যে আনইন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমতে আইয়া হাজির হই আইয়া কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আইন জারি করে দিছেন আপনার কথার উপরে কথার আওয়াজ যদি উঠি যায় সব আমল বাতিল করিয়া দিলেইবা আমি আবু বকর আইছি আপনার কাছে অনুমতি নেওয়ার লাগি নবীজি কইলা কোন অনুমতি আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি হইলো এখন থাকি আপনার লগে যখন কথাবার্তা কইমু তখন আস্তে আস্তে মাতিমু অনুমতি কান আমারে দেখুয়া আমি জুরে মারতাম না এখানে জুরে মাতলে আমার সব আমল কোন সময় বাতিল হইব আমি বুঝতাম পারতাম না তো আমার যখন প্রয়োজন হইব আপনার লগে মাতার তখন আমি আস্তে আস্তে মাতিমু সুবহানাল্লাহ ইমানদার ইমানদারের মাঝে সবচেয়ে বড় ইমানদার হইলা নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর বলে আয়াত নাজিল হইছে সর্বপ্রথম রাসূলুল্লাহর এই সাহাবী আবু বকর আল্লাহর নবীর সাহাবী প্রথমে যান গিয়া কইন আমি আর জুরে মারতাম না এখানে বলে আমার আমল বাতিল হইছে এর কিছু সময় পরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন গেছেন প্রথমে গেছেন আবু বকর দুই নম্বরে গেছেন উমর ইবনুল খাত্তাব গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমত মুবারক আইছি ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিসের পারমিশন নেওয়ার লাগি নবীজি জিকাইলা ও উমর ইবনুল খাত্তাব তুমি কোন জিনিসের পারমিশন লিতায় কইন ইয়া রাসূলুল্লাহ আমার পারমিশন হইলো আমি এখন তাকে জুরে মারতাম না মারতে আস্তে মাতিমু দয়া করি আমারে অনুমতি দেখো আমি যেন আপনার লগে আস্তে আস্তে মাতি কেনে আপনার লগে যদি মাতাত লাগিয়া কথাবার্তা খোয়াত লাগিয়া আল্লাহ তাআলা কইছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ তাআলা সব আমলকে বাতিল করবা আপনার কথার উপরে যদি কোনো ইমানদারের কথার আওয়াজ উঠে ইয়া রাসূলুল্লাহ আমিও আইছি আপনার কাছে আস্তে আস্তে মাতিতাম ও অনুমতি খান দেখো সুবহানাল্লাহ সাহাবী গেলা কয়জন দুইজন আয়াত নাজিল হইল একটা কায়েস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী তাই এমন ভাবে এই আয়াত নাজিল হওয়ার পরে তার অবস্থা হইল তাই জঙ্গলে বসবাস করা শুরু করলা বুখারী শরীফের riwayat আনইন তান্ডে জিজ্ঞাসা হইল যে আপনি জঙ্গলে বসবাস কিতার লাগি করেন তাই হইল এমন এক আয়াত নাজিল হইছে নবীর লগে মাথাত লাগি যদি আমল আওয়াজ একটা বড় হই যায় তে আল্লাহ তাআলা কইছেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ইমানদারর ইমান আমল বাতিল হইব টের পাইতো না আমি ডরাইয়া জঙ্গল বাস করিয়ার যদি কোনদিন মাথাত লাগিয়ার যদি আমার আওয়াজ এখান বড় হই যায় গেলা কয়জন তিনজন নবীর আরেক সাহাবীর যার নাম হইল হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনুরে ফাইলা সাহাবায়ে কেরাম হলে ফাইয়া জিকাইলা ও ভাই মুআজ তোমার হাল হকিকত কিতাব অবস্থা কিতাব আল্লাহ আসনি আমরা জেলে এখন আরেকজনকে দেখা হইলে মাতি নানি বালা আসনি কিতাব হড্ডায় কিতা অবস্থা তাই হইল আমার অবস্থা বালা না ও নবীর সাহাবী হল আমার অবস্থা বেশি ভালো নাই জিকা নিল আপনার কি তো হইছে বলে অবস্থা ভালো নাই কারণ হইছে একটা আল্লাহ তাআলা এনো আইন জারি করছেন আয়াত নাজিল করছেন নবীজির উপরে সূরা হুজরাত এই আয়াত তুমি তাই পড়ছো নানি এই আয়াত তো আল্লাহ তাআলা কইরা নবীর কথার উপরে যদি কোনো ইমানদারের কথা উঠে তে ইমানদারের আমল বাতিল হই যাইব তো আমি কইয়া আর আমার অবস্থা হইছে ওলা নবীর কথার উপরে কথা একমাত্র আমার উঠে ও নবীর সাহাবী হল আমি দরিয়া নিছি গিয়া আল্লাহ তাআলা আমারে জাহান্নামী বানাই লইছেন আমি মনে হয় জাহান্নামী অধিকারী হয়ে গেছি আমার মনে হয় সব আমল বাতিল হয়ে গেছে এমন একটা আজীব কথা তাই কইলা সাহাবায়ে কেরাম বলে কইল ও মুআজ ইবনে জাবাল তুমি কি জাত মাতিলায় তোমার সব আমল বাতিল হয়ে গেছে তুমি কইরায় কারণটা কিতা আমরা রে হোসাইন তুমি আও কথা কইরা তুমি জাহান্নামের দলর অধিভুক্ত হয়ে গেছো অন্তর্ভুক্ত হয়ে গেছো মুআজ ইবনে জাবালে ডাক দেন আর কইল ও নবীর সাহাবী হল আল্লাহ তাআলা নু সূরাতুল হুজরাত আয়াতে কারিমা নাজিল করলা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিল নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। তুলা দি ধরো ওইসে লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মুআয ইবনে জাবালের সাহাবায়ে কেরামরে তো আয়াত কারিমা গান তিলাওয়াত করিয়া শুনাই। আর ওই নবীর সাহাবী হল আল্লাহ তাআলা নু ফরমাইছেন, যদি কোনো ইমানদারে নবীজির কথার উপরে কথার আওয়াজ কান তুলিলায় সব আমলে বাতিল করিয়া দিলাইবা। ওয়া আনতুম লা তাশউরুন, ইমানদারে টের পাইতা না, বুঝতে পারতা না। আমি ও কারণে কইলাম জাহান্নামী হয়ে গেছি নবীজির কথার উপরে একমাত্র উচ্চ আওয়াজে কথাবার্তা কইলে আমি হই, কারণ আমার গলার আওয়াজ হইল বড় রে। আমি যখন আল্লাহর হাবিবের লগে কথাবার্তা কোয়াত লাগি রে, আমি নবিয়ে জালামাতনের চাইতে উচ্চ আওয়াজে আমার মাথা উঠি যায়। ও আমি দরিয়া নিচে গিয়া আল্লাহ তাআলা আমার সব আমল বাতিল করিয়া দিলাইছেন, আর আমারে মনে হয় জাহান্নামের বাসিন্দা করবা। আল্লাহু আকবার। সাধারণ কথা নাই, মুআয ইবনে জাবালের মতো সাহাবী হইয়া সাহাবায়ে কেরাম হল ই কথা গালুলিয়া স্থির থাকতে পারলা না, কারণ যেই নইলা সাইয়্যিদুল আনসার, আনসার হলো সর্দারের মুখ থেকে এমন একটা কথা বার হইছে, তারা আল্লাহর হাবিবের খেদমত গিয়া রওনা দেন, যাওয়ার লাগি রওনা দেন। রাসূলুল্লাহর খেদমত মুবারক গিয়া হাজির হই যায়। হাজির হইয়া মুআয ইবনে জাবালর ও কথাগুলা খোয়া শুরু করলা। আর কইলা, নবী গো, আপনার মুআয ইবনে জাবালে ও কথা গান কইরা তাইন বলে জাহান্নামী হয়ে গেছেন, তান কথার আওয়াজই কান আপনার কথার উপরে উঠি যায়। আপনার কথার আওয়াজের উপরে তাইন যখন আপনার লগে মাতইন, তান মাতি গান আপনার মাথার উপরে উঠে, তো তাইন কইরা তাইন জাহান্নামী হয়ে গেছেন। রাসূলুল্লাহ কইলেন, ও সাহাবায়ে কেরাম, তুমি তাইন যেখান কইতা চাইরা মুআযে যেখান কইছো, এটা হইল তার স্বভাবগত বৈশিষ্ট্য। কারণ মুআয ইবনে জাবালে ইচ্ছা করিয়া বড় করি মাতইন না, তার মাত হইল স্বভাব। গলার ফরমাইটটাকে বানাইছেন আল্লাহ বানাইছেন। কিছু কিছু মানুষের স্বভাব আছে নানি, মানুষ দেখতে পারে মরে কিন্তু আওয়াজ এখান যে বড় আছে নানি। আবার মোটা মানুষ আওয়াজ দেখা যায় ছোট। এটা হইল মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। আল্লাহর নবী এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুআয ইবনে জাবালের কথার উত্তর দিতে গিয়া সাহাবায়ে কেরামরে জানাইলা যে আমার মুআযরে সুসংবাদ দেও, এটা তান অসুবিধা নাই, তান কারণে নাই, বরং তাইন যে কথা কইরা এটা হইল তার স্বভাবগত বৈশিষ্ট্য। আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাইলাম রে, ওয়ালাকিন্নাকা লাস্তা মিন আহলিল নারি ওয়ালাকিন্নাকা আহলিল জান্নাহ। আমার মুআয কখনো জাহান্নামের অন্তর্ভুক্ত নাই রে। আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলাইলাম, আল্লাহ তাআলা আমার মুআয ইবনে জাবালকে জান্নাতি বানাইবা, জান্নাতবাসী করবা। আমি নবীয়ে ঘোষণা দিলাইছি, জুরে কই না সুবহানাল্লাহ। নবীয়ে যদি ঘোষণা দিলেন তে জান্নাতও যাইবানি না যাইতা না। ওয়ালাকিন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা আহলিল জান্নাহ। আমার মুআয বা আহলে জান্নাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তা আয়াত এখান নাজিল হইছে, সাহাবায়ে কেরামের ভিতরে জলজলা শুরু হইছে। এই মুআয ইবনে জাবাল সম্পর্কে বুখারী শরীফের মাঝে দুইটা riwayat আছে। যেদিন নবীর সাহাবী সাইয়্যিদুল আনসার মুআয ইবনে জাবাল দুনিয়া থেকে বিদায় নিলা গিয়া জানাজা পড়ার লাগি লাশ আনা হইল। রাসূলুল্লাহ জানাজার নামাজ গান পড়াইছেন। আল্লাহ নবী দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরামরে লক্ষ্য করিয়া কইন্ডে, ও সাহাবী হল,
আজ জাননি খার জানাজার নামাজও শরীক হইলায়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, মুআজ ইবনে জাবালর জানাজার মধ্যে শরীক হইলাম। আমার রাসূলুল্লাহ জানাই এর মর্যাদা তোমরা জানোনি? আল্লাহ তাআলা কতখান মর্যাদার অধিকারী আমার মুআজ ইবনে জাবাল দে বানাইছেন। বুখারী শরীফ আইন আল্লাহর হাবিবে যখন প্রশ্ন করলাম, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করিয়া আপনি উত্তর গান দেখো, আপনি দয়া করি মর্যাদার কথা গান হোক। আমার নবী কইন তোমরা গালে সাহাবী হল জানাজার মাঠো নাই রে, আমার মুআজ ইবনে জাবালর জানাজা শরীক হইবার লাগি আমি রাসূল দেখলাম রে, আল্লাহর ফেরেশতা হল সে আগে আইয়া জানাজা শরীক হইবা। ফেরেশতা হলর মাঝে প্রতিযোগিতা পর্যন্ত শুরু হয়ে গেছে। তান জানাজাত শরীক হইবার লাগি খালি তোমরা নাই, বরং ফেরেশতা হলেও প্রতিযোগিতা করতা সে আগে তান জানাজাত যাইতা। সুবহানাল্লাহ। জমিনের মাঝেও মানুষ বালা নানি, কিছু মানুষ আছে যার জানাজা নাম উনিয়ালে মানুষ পাগল হয়ে যাবে না, আরো জানাজা যাইতাম একটা আয় রানি, একটা আকর্ষণ আই হয় ওই মানুষের শেষ বিদায় খান দিয়াই। তো মুআজ ইবনে জাবালের মতো সাহাবীর জানাজাত খালি মানুষ নাই, বরং ফেরেশতা হলে প্রতিযোগিতা করতা সে আগে ইয়া জানাজা শরীক হইতা। তার দাম বেশি না কম? কত বেশি। অন্য রিওয়ায়াত আয় আল্লাহর হাবিব ফরমায় খার জানাজাত আজকে শরীক হইলায় রে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ার সাহাবী মুআজ ইবনে জাবালের জানাজাত রাসূলুল্লাহ ফরমায় এর মর্যাদা খবর জানোনি? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনচাইন কেমন মর্যাদার অধিকারী? আমার নবী জানাইলা আর কইলা, ও সাহাবায়ে কেরাম, তোমরা চোখ দিয়া দেখতে পারছো না, আল্লাহ তাআলা আমার চোখ দিয়ে দেখার ক্ষমতা দান করছেন রে। আমি আমার চক্ষু দ্বারা দেখলাম মুআজ ইবনে জাবালের জানাজাত খালি তোমরা সাহাবায়ে কেরাম হল নাই রে, আল্লাহর ফেরেশতা হল ওলা খান নাজিল হওয়া শুরু হইল রে। আসমান থেকে ওলা খান তারা জমিনে হওয়া শুরু হইল। এই জমিন ময়দান ও জায়গা অন্যা এত সংখ্যক ফেরেশতার আগমন ঘটল রে। এক ফেরেশতা আর এক ফেরেশতার খান্দ বর দিয়া 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 আমি রাসূল চোখ দিয়া দেখলাম জমিন থেকে আকাশ পর্যন্ত পৌঁছে গেলাম। হাজরিনে কেরাম, তাইলে কত হইল কোন খান? এক আয়াত নাজিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত এখনো রোজা শরীফ লেখা আছে, এখনো আল্লাহ নবীর রোজা শরীফ এই আয়াতিকার লেখা আছে। এটা হইল আদবের বিষয়ে, হিনো গিয়া কেউ জুড়ে মারতে পারত না। আপনারা যারা গেছেন জানেন, এখানে যারা ওহাবি সরকার, ওহাবি পুলিশ পর্যন্ত, এরপরেও তারা বুঝায় যে এটা হইল আদবর জায়গা। হইয়া এই জায়গা গীতার আদব, ইনো উচ্চ আওয়াজ দিয়ে মাথাও যায় না। দুনিয়ার সবচেয়ে বড় আদব ওখানে দেখানি লাগে, কারণ নবীজি জীবিত থাকতে আমরা লাগান জেলা, দুনিয়া ছাড়ি পর্দা করছেন আমরা লাগান ওলা, বরং এর চাইতে আরো বালা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত দুনিয়ার জমিনে আমি জেলা খান তোমরা লাগি বালা আসলাম। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি পর্দা করি লাইছি, আমি পরকালের জমিন কবরের জমিন তোমরা লাগি আমার জীবিত থাকতে জেলা এর চাইতে আমি রাসূল উম্মতর লাগি আরো বালা। আল্লাহ নবীর আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করছে। আরে রাসূলুল্লাহর দরবারও গিয়া যদি কেউ গুনাহ মাফর লাগি মাফ চায়, আল্লাহ তার গুনাহ মাফ করাইয়া দিলেন। জুড়ে বললা সুবহানাল্লাহ। কেউ গিয়া তওবা করে নিলে তওবার আল্লাহ মাফ করে। কোরআন শরীফ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল
লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যদি কেউ নিজের নফসের লগে জুলুম করিয়া অর্থাৎ গুনাহ করিয়া আল্লাহর হাবিবের খেদমত গিয়া যদি কয় ফাস্তাগফিরুল্লাহ, রাসূলুল্লাহর খেদমত গিয়া আল্লাহর কাছে তার গুনাহ মাফর লাগি ইস্তেগফার করিলায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার আল্লাহ জানাই ও উম্মত বান্দা বান্দিয়ে হল আর রসুল যদি তোমাতানোর লাগি আমি আল্লাহর কাছে সুপারিশ করিলাম, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার আল্লাহ সুসংবাদ দেন রে যেন রসুলের দরবারও গিয়া গুনাহ মাফর লাগি আল্লাহর তাআলার কাছে ইস্তেগফার করবা, তওবা করবা, আর রসুল তার লাগি যদি সুপারিশ করিলেন আমার আল্লাহ তান্ডে তওবাকারী আর সুপারিশকারী হিসাবে তাইন পাইবা। আমরা যদি রসুলের দরবারও গিয়া কিতা করি তওবা করিলাই আর রসুলে যদি আল্লাহর কাছে কইলেন আল্লাহ আমার উম্মতরে মাফ করো, আল্লাহ তাআলা কইলে আমি মাফ করে দিলাই। এই ক্ষমতা আল্লাহ নবীর আছে না নাই? জীবিত থাকতে জেলা দুনিয়াতে কি পর্দা করছেন এখনো আসেনি বলে আছে। এখনো যদি কোনো আশিকে রসুল গিয়া আল্লাহর হাবিবের রওজা শরীফের গালাত কিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি জীবনের গুনাহ লইয়া আপনার খেদমত মুবারক আইছি আর আমি আপনার কাছে দরবার আইয়া আল্লাহর কাছে গুনাহ মাফ চাইয়ার আপনি আমার লাগি সুপারিশ করুকা। আল্লাহর নবী আল্লাহ এমন ক্ষমতা দান করছেন রওজা শরীফ দেখি আমার আল্লাহর কাছ থেকে উম্মতের গুনাহরে মাফ করাইয়া দিতে পারবা। তো মুহতারাম হাজিরিনে কেরাম, তাইলে বুঝা যায় আমার রসুলটা আল্লাহ এমন মহা মর্যাদা। কুরআন শরীফে বহুত আয়াত, যে আয়াতগুলো আল্লাহর নবীর শানের উপরে, যে আয়াতগুলো আল্লাহর নবীর শানের উপরে যে আয়াতগুলা নাজিল হইছে, আল্লাহর নবীর মর্যাদারে আল্লাহ অতখান বুলন্দ করছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা আল্লাহর নবীর মর্যাদারে বহু গুণে বুলন্দ করিয়া দিয়েছেন। দুরূদ শরীফ বড় কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। তুমি যে নূরের নবী নিখিলেন জানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবি। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর মর্যাদারে আল্লাহ জন্মের সময় থেকে বহু গুণে বৃদ্ধি করিয়া দিছেন। হযরত মা আমেনা আলাইহিস সালামের riwayat করেন যে আমার মুহাম্মদ রে যখন আমি পেটের মধ্যে হামল করতাম ওই সময় থেকে আমার বাচ্চার মর্যাদা আমি জানতাম। আমি পেটের মধ্যে হামলরত অবস্থায় মাঝে মধ্যে অদৃশ্য জগৎ থেকে আওয়াজ শুনতাম, আমারে খে যেন ডাকি ডাকি কইতো ইয়া আমেনা কাদ হামালতি বিনুরিদ দুনিয়া ওয়া দিয়া ইলা আলাম, ইয়া আমেনা কাদ হামালতি বিসাইয়িদাল বাশার। আমার খেজানা ডাক্তরে আর হইতো গো আমেনা তুমি পেটের মধ্যে খারে আমল করছো, জাননি তান সম্পর্কে তোমার ধারণা। কাদ হামালতি বিনুরিদ দুনিয়া ওয়া দিয়া ইলা আলাম, এমন একজন মহান্ডে আমল করলাই রে আমেনা গো জানাইয়া দিয়ার
যার নূর দিয়ে আল্লাহ এই গোটা জগতের অন্ধকারে পরিবর্তন করিয়া দিবা। আমেনা আলাইহিস সালামে বর্ণনা করুন, আমার বাচ্চার মর্যাদারে আল্লাহ জন্মের আগে আমার পেট যখন হামল অবস্থায় ওই সময় আমি বুঝতাম পারছি মহামর্যাদার অধিকারী হইবা। আমি অদৃশ্য জগৎ থেকে আল্লাহ খান সুসংবাদের আওয়াজ শুনতাম, আমারে খে যেন ডাকতো আর কইতো ইয়া আমেনা কাদ হুমিলতি বিসাইয়িদ আল বাশার, এমন একজন মহান্ডে তুমি আমল কররায় রে যেন গোটা জগতর মানব মণ্ডলীর সর্দার হইবা। আল্লাহ তাআলা নবীর মর্যাদা জন্মের সময় আলাদা বাড়াইছেন, আমার আপনার মতো নয়, আলাদা হবে আল্লাহ মর্যাদা দিয়েছেন। আমেনা আলাইহিস সালামে মর্যাদার কথা বর্ণনা করুন আর হইন আমার বাচ্চারে আল্লাহ যখন জমিনে প্রথম পাঠাইলে ওই সময় থেকে আমি বুঝছি এই বাচ্চা আলাদা এক বাচ্চা হইবা। উলিদাল মুস্তাফা নাজিফাম মাকহুলান মাসরুরান মাখতুনান মুবতাসামাল ওয়াজহি জামিলাস সূরাতি কাওয়িয়াল জিসমি কাদ্দাই ওয়া ফি রিওয়ায়াতি ওয়া সাজ্জাই। আমেনা আলাইহিস সালামে ফরমায়, আমার বাচ্চা পেটের মধ্যে যতদিন আসলা দুনিয়ার মা হলে বড় কষ্ট পায়, বাচ্চা পেট লইয়া পায়নি না পায় না। আমি আমার বাচ্চারে যতদিন আমার পেটের মধ্যে রাখছিলাম রে, আমি এক মুহূর্তর লাগি কোনো কষ্ট অনুভব করছি না। আমার বাচ্চা আমারে কোনো কষ্ট দিছেন না। দুনিয়ার বাচ্চা হলে মারে জেলা লাত মারিয়া আরামর ঘুম আরাম করে কলজাত পর্যন্ত বেদনা উঠে, আমার একদিন ওইটা হইছে না। ও আমি বুঝছি আমার বাচ্চা আলাদা কেউ হইবা। আর আমার বাচ্চা যেদিন জমিনের মধ্যে ভূমিষ্ঠ করলা, দুনিয়ার কোনো বাচ্চার মতো এই বাচ্চার জন্ম হইল না, বরং আমার মুস্তাফার ভাই আমি সাইয়া দেখি উলিদাল মুস্তাফা নাজিফাম মাকহুলান মাসরুরান মাখতুনান। আমার বাচ্চারে খেজল পরিষ্কার করিয়া, আমার বাচ্চারে সুন্দর করিয়া, মাকহুলান মাসরুরান আমার বাচ্চারে পোশাক পরিধান করাইয়া, আমার বাচ্চার শরীরের মধ্যে মেশকে আম্বর সুগান লাগাইয়া, আমার বাচ্চা মুখের মধ্যে মুস্কি মুবতাসামাল ওয়াজহি জামিলা সূরাতি মুস্কি মুস্কি হাসি লাগাইয়া, সুন্দর দেহর অধিকারী হইয়া, সুঠাম দেহর অধিকারী হইয়া আমি আমার বাচ্চার বাসাইয়া দেখি রে এই জমিনের মধ্যে দোয়া করা অবস্থায়। ওয়াফি রিওয়ায়াতি অন্য রিওয়ায়াত আয় আমেনা আলাইহিস সালামের রিওয়ায়াত করলে আর কইল আমার বাচ্চার বাসাইয়া দেখি সেজদা অবস্থায় জমিনের শুভাগমন হল্লা। আইকে চৌক আই মাশাআল্লাহ। এখন আমরার নবীর জন্মের সময় তো নবীর আল্লাহ আলাদা মর্যাদা দিছেন না দিছেন না? মাতকা বাসা বহল আমার কথা বুঝা জাননি। আমি একটু তাড়াহুড়া করে, আমার সময়ও কম, আমি আরো জায়গাত গিয়ে মাইক ধরা লাগে না, এলাকা হিসাবে তো আওয়া লাগে যে তো দূরই থাকি না কেন আমার এই এলাকা মায়াকরণ হিসাবে হয়তো না করছিলাম, আরো জায়গায় তোমার ওয়াদা দেওয়া লাগি তাড়াহুড়া করে করি। আর বারে যারা আসুন বা দিয়ে জামালি জোরে লাগি না গিতে 1 ঘন্টার গালা লইয়া আর আপনারা আইও কাবা দে আইয়া জি আসানি মাশাআল্লাহ বরকত দেখো আপনার তাইলে আটি আইরা বহুত দূর হইতে গিয়েছেন আইও কাবা বিচার। এখন হাজিরিলে কেরাম, এখন আপনারা আমি যেখান বুঝাইতাম স্যার ও যে আলোচনাগুলা শুনলে আমরা লাভ কিতা কোনটা লাভ আছে নি? কিতা লাভ আছে মাতকা? এটা হইল মানাকিব সংক্রান্ত আলোচনা, এগুলা দরকার। বলে ইমানদারের একটা আত্মার খুরাক একটা হোক সুবহানাল্লাহ। তো বুঝলাম নবীরে আল্লাহ এমন মর্যাদা দিছেন, কোরআন শরীফের বহুত আয়াত। আরে ইহুদি হলে কইছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। এই আয়াত ইহুদি হগলের এক ভাষা আছে। ইহুদি হগলে আমার নবীরে বালা ভাইতো নি বলে না, ইহুদি হগলে কোনোদিনও বালা ভাইছে না। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হইল ইহুদি হগল, ঠিক কি ঠিক না?
ও যে গাজার মুসলমানরে মারের, ফিলিস্তিনের মুসলমানরে মারের, সেই ইহুদি হল যুগ যুগ তাকিয়া ইসলামের গুড় শত্রু। কারণ যারা এরা যখন আমার নবী জমিনে আগমন করছিল ওই সময় থেকে তারার ভিতরে আপনার জ্বালা শুরু হয়ে গেছে। এক পাদ্রী সম্পর্কে আল্লাহ নবী আগমনের সময় এক পাদ্রী এই রাহিব যখন জন্মগ্রহণ করেন তখন এ কয় যে আমারে তোমরা গতকাল কোনো সন্তান জন্ম নিছই নি এলাকাত? মানুষে কয় না না। কয় অবশ্যই নিছই। তো তারা কইলা যে আমরা জানা মতো নাই। কয় ফাত্তিসু ফাত্তিসু কই আপনারে ভাই না তো গইয়া আয়ুক আয়ুক ও তো কত সুন্দর লাগে দেখরা ফাঞ্জা মিঞ্জাই লাগালিয়ে আলহামদুলিল্লাহ। ও যারা আপনারা সিন্নি আটানি ইয়ে করছেন আয়ুক্কা, যারা কুমুটির আছেন পাই হল আপনারা হল আকুয়া আল্লাহ এগুলোরে আনিলে আমিন হই না। আমরা তো বহুত মানুষ হয়ে গেছে, এটা তকবীর দোকা না রে তকবীর। ই আওয়াজে বুঝা যার বারে হইরা মানুষ একবারে নাই। কিন্তু সাইরে ইয়ে বান দিয়া তুয়া মানুষ দেখতো গিলা মানুষে একটু বড় আওয়াজ দিয়া না রে তকবীর না রে রিসালাত। যখন বুঝা যার যে কিছু আসেন আপনারা বারে থেকে মানুষ বুঝবা যে আসেন। তো ইহুদি আইয়া এক খ্রিস্টান পাদ্রী, ইহুদি এবং খ্রিস্টান এই দয়টা জাতি হইল ইসলামের দুশ্মন। এই দয়টা জাত হইল ইসলামের লাগি কাল সাপ। এরা যুগ যুগ তাকিয়া ইসলামের ক্ষতি করার চেষ্টা করেন। আপনারা এখন চাই এখনো তারা ষড়যন্ত্র আছে না নাই? আরো যেরকম আছে না নাই? ইসলামের দুলিশাত করার লাগি, নিঃশেষ করার লাগি ইহুদি খ্রিস্টান এক হইয়া সারা দুনিয়া ব্যাপী আগ্রাসন চালাইতে আছে। ঠিক কি ঠিক না? জিম্মি করে রাখি। এক রাহিবে কয় ও কুরাইশ সকল গতরাই তোমরার করে সন্তান কেউ করে জন্ম নিয়েছিলেন? তারা কইলা না না সন্তান জন্ম নিয়েছিল মানে না। না না খবর লো ফাত্তিসু ফাত্তিসু তালাশ করো তালাশ করো। তারা কইলা ঠিক আছে তালাশ। তুমি কিলা বুঝলে? বলে আমি বুঝছি জেলা বুঝি, তুমি তাই যাও। তারা গেছেন খুঁজে যে দেখুন নাই। এইবার সময় হলো আমেনা আলাইহিস সালামর ঘর হইলা ওখানোর খবর লইলে অন্য আইয়া দেখুন গো তোরাই দেখ সন্তান জন্ম নিয়েছেন কি। সুবহানাল্লাহ। তারা খুশি হয়ে গেল। কইল রে ই বেটা জানলো গিলে, ই বেটার হতে কদিন দেখলাম না, হে বড় জোর দিয়ে কইল। আর এখন দেখি তার কথা মিলি গেছে। একটা আজীব লাগার বিষয় নানি, আশ্চর্যের বিষয়। ইয়া মাশারাল কুরাইশ, ও যে সব কুরাইশ সকলরে সে গড়ে গড়ে ফাটাইছে সন্তান জন্ম নিছেন নি খবর খান তারে খোয়াল লাগি। গোটা কুরাইশ বাসী হলে তালাশ করিয়া করিয়া দেখলা কোনো গড় নাই। আমেনার ঘরে সন্তান পাইলা। তার কাছে এখন ব্যক্তি তুমি খেত, তুমি এমন ভাবে জোর দিয়া কইলা তোমার কথার লগে তো কথা মিলি গেল। গত কাইল আমরা এক সন্তান আমরা জানলাম নাই, আইবার সময় ও গড় এক সন্তান পাইলাম, আমরা এক বাতিজা জন্ম নিছে। সুবহানাল্লাহ। তুমি কিলা জানলাই রে? কিলা কাল তুমি বুঝতে পারলাই? ওখান তো আমরা রেখো মিন সুক্কানিশ শাম লাস্তা মিনাল আরব। কয় ও কুরাইশ সকল, ই আরব দেশ আমার বাড়ি লাই। মিন সুক্কানিশ শাম ইলাল বারাকাতিল আম্বিয়া, আমার বাড়ি হইল নবী রাসূলের দেশ শাম দেশ। আমার বাড়ি হইল শাম। বলে তুমি শাম দেশের মানুষ হইয়া আরব দেশের খবর কিলা জানলা? কয় জাননি গত রাত আমি আজ কয়েক রাত থাকি আমার কিতাবর বাজে আখেরি জমানার নবী একজন আইবা, আরবর জমিন আইবা, কোন গোষ্ঠী তাইবা, কোন বংশ তাইবা, ও সম্পর্কে আমার কিতাবর মধ্যে আমি পাইলাম। আমি তার সত্যতা যাচাই করার লাগি, তান্ডে এক নজর দেখার লাগি গত রাত কয়েক রাত থাকি হেরেম অবস্থান করিয়ার রে। আর আমি আকাশের পানে চাই একটা তারাকার খবর সব সময় জল জল করা অবস্থায় পাই। গত যে রাত তারাকা রাজির বাসাইলাম, সব তারাকার মাঝে আলাদা একটা তারাকা নক্ষত্র আছিল। ও নক্ষত্র নূরে জল জল করত। গত রাত চাইয়া দেখি তারাকা রাজি আর দেখা যায় না। ইলাস সামাই ফিল আরদ, আসমান তাগিরে জমিনের মধ্যে তারাকা রাজি একটা ভূমিষ্ঠ হয়ে গেছে। ও আমি হিসাব মিলাইলাম এই তারাকা হইলা ভূমিষ্ঠ হয়ে গেছেন তে আখেরি জমানার নবী মনে হয় ভূমিষ্ঠ হয়ে গেলা। তোমরা রে আমি ও কারণে আমি আমার কিতাবর লগে মিলাই মিলাই তার সম্পর্কে জানলাম। আমি হইলাম খ্রিস্টানের একজন রাহিব, আমি একজন পাদ্রী। আমি তান্ডে এক নজর দেখার লাগি আমার দেশ ছাড়িয়া আমার বাড়ি ছাড়িয়া আমি হেরেমর মাঝে অবস্থান করিয়ার
তোমরা দয়া করে জানাও এই বাচ্চাটা ভূমিষ্ঠ হইছেন নি বলে ভূমিষ্ঠ হইছেন। এই রাহিবে কয় তান্ডে এক নজর আমারে দেখাইবানি। তারা কইলে অবশ্যই দেখাইমু। ও রাহিবে ভবিষ্যৎ বালি দে আর হয়ে যে সন্তান তোমরা কুরাইশ বলে পাইলা রে, এই নইলা হাবিবুল্লাহ, এই নইলা নবিউল্লাহ, এই আল্লাহর নবী, এই আল্লাহর বন্ধু। এই রাহিব যখন রাসূলুল্লাহরে দেখা তাইছে জন্ম অবস্থায়, চিৎকার মারিয়া কয়, ও বনি ইসরাইল, আজ থেকে তোমরার দরজা খতম হয়ে গেছে, নবী রাসূল আর আইতে নাই। এখন থেকে কুরাইশ বংশ সম্মানী হয়ে গেছে, তারার বংশ শেষ নবীর আল্লাহ ফাটাই দিছে। সুবহানাল্লাহ। ওদিন থেকে তারা দুশ্মনী শুরু হয়ে গেছে। ওদিন থেকে তারা কি হয়ে গেছে? দুশ্মনী শুরু হয়ে গেছে। যে বোঝা গেল আল্লাহ নবীর আল্লাহ জন্মের সময় এমন আলাদা আলাদা মুজিজা দান করছিলা। জন্মের সময় আল্লাহ তাআলা নবীর মর্যাদারে বাড়াইয়া দিছিলা। আরে নবীরে আল্লাহ এমন বড় বড় মুজিজা দিছিলা, অন্যান্য নবী রাসূলদের যত মুজিজা দিছিলা, আমার নবীর জন্মের সময় আল্লাহ ইটা মুজিজার গুণে গুণান্বিত করে লইছিলা। ফাদাউদ ওয়া সুলাইমান কানা মিন আসহাবিশ শুকরি আলান নি'মা ওয়া আইয়ুব কানা সাহিবুজ যুদি ওয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা সাহিবুল মুজিজাতিল কাহিরা ওয়া ঈসা ওয়া ইলিয়াস ওয়া ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা সাহিবুজ যুহদি ওয়া ইসমাঈলা কানা সাহিবুস সিদকি সুম্মা আন্না লাম্মা আমারা সাইয়্যিদাল মুরসালিন। সুবহানাল্লাহ। লম্বা রিওয়ায়াত ইকানের মধ্যে আনইন যে আল্লাহ তাআলা জগত ঈসা হযরতে দাউদ নবী আর সুলাইমান নবীর গুণ আছিল, এরা শুকরগুজার নবী আসলা। আমার নবীর আল্লাহ এই গুণ দান করছেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম রে ধৈর্যশীল নবী বানাইছিলা। আমার নবীরে আও গুণ দান করছেন, দিছনি না? না, নবীর ধৈর্য বেশি আছিল। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাম রে জুহুদওয়ালা নবী বানাইছিলা। আল্লাহ তাআলা আমার নবীরে ও গুণ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মুজিজাতিল কাহিরা বানাইছিলা, মহা মুজিজার অধিকারী বানাইছিলা। আমার নবীর আল্লাহ আও গুণ দান করছেন। মূসা নবীর মুজিজা আছিল আতর লাঠি একটা আছিল, এই লাঠি দিয়া বাড়ি মারলে হাতর থাকি পানি বার হইছে। সুবহানাল্লাহ। কন্যা 12টা ঝর্ণা বার হইছে। ফান ফাজারাত ইসনা আশারা, কোরআন শরীফে আয়াত, 12টা ঝর্ণা বার হইছে। আল্লাহ তাআলা মূসা নবীর এত বড় মুজিজা, আর আমার নবীর পাত্তর বাড়ি মারা লাগছে না, আতর আঙ্গুল লাগাইছেন পানির পেয়ালাত, হুদা পেয়ালাত পানি নাই, ওখান থেকে পানি বার হয়ে গেছে। কোন মুজিজা বড়? আমার নবীর মুজিজা বড় নানি? মূসা নবীর মুজিজা ওলা আছিল, তাই পাত্তর বাড়ি মারি ঝর্ণা থেকে পানি বার করছেন। আর আমার নবী আঙ্গুলের কোনা থেকে পানি বার হইছে। দুনিয়ার জমিন থেকে আকাশ ও চাঁদ ইশারা করছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কোন নবীর আল্লাহ এমন মুজিজা দান করছেন। ও যে মেরাজের রাত গেল, আল্লাহ নবীর এমন মুজিজা দিছেন, কোন নবী রাসূলকে আল্লাহ এত বড় মুজিজা দান করছেন না। সুবহানাল্লাহ। চইল সবচেয়ে বড় বড় মুজিজার অধিকারী আল্লাহ তাআলা আমার নবীর এমন মহা মুজিজা দান করছেন। মুহতারাম হাজিরিন কিরাম, সেই নবী হইলে আমার আপনার নবী। এই নবী উম্মতর লাগি বড় মায়া, উম্মতর লাগি বড় দয়া। নবীর লাগি খালি দুনিয়ার মানুষ নাই, আল্লাহর নবীর বিরহ বেদনা উস্তুনে হান্নানা পর্যন্ত সহ্য করতে পারছে না, উমাও করে খান দিছে। বুখারী শরীফের মধ্যে 3টা রিওয়ায়াত আয়, ছোট বাচ্চা জেলা উমাও করে খান দেওয়ালা খান দিছে। যেখানে নবীজি মিম্বরও আসিল না, খেজুর গাছর মরা খেজুর গাছর কাষ্ঠ দাঁড়াইয়া খুতবা দান করছিলা। 3 রিওয়ায়াত আয়, ছোট বাচ্চা জেলা ফুপাইয়া ফুপাইয়া খান দিছে। আল্লাহ নবী বিরহর জ্বালা সহ্য করতে না পারিয়া ওলা খান দিছে। সাহাবায়ে কেরাম বলে কইন, ছোট বাচ্চার খান্দার আওয়াজ ওল্লা খান, আমরা খান্দা খান উনতাম পারছি, ওল্লা খান নবীর বিরহ জ্বালা সহ্য করতে পারছে না। কারণ রাসূলুল্লাহ নতুন মিম্বর যখন আনা হয়েছিল, আল্লাহ নবী খেজুর গাছর মরা গাছর ডালো বইয়া কাঠো বইয়া খুতবা দিছিলা, ওখান থেকে হরে গেছিলা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নন আসলা আর কইলা, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা মরা খেজুরের ডাল আপনার বিরহ সহ্য করতে পারছে না। আল্লাহ তাআলা আমরারে আপনার মায়ার সাহাবী বানাইছেন, আপনার লাগি আমরার বড় মায়া। আপনারে এক নজর না দেখলে আমরার দিন যায় না, রাত পায় না। ইয়া রাসূলুল্লাহ, যদি একটা মরা খেজুর গাছের ডাল যদি সহ্য করতে না পারে বিরহ বেদনা, আপনি যেদিন আমরার কাছ থেকে পর্দা করিলাইবা,
ওদিন আমরার কি অবস্থা হইব গো নবীজি? আমরা কিলা সহ্য করবো? আমরা তো সহ্য করতাম পারতাম না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওই সময় আয়াতে কারিমা পড়ল আর বলি ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মাঝে আল্লাহ তাআলা আপনার মর্যাদারে ওলাকাল বুলন্দ করিয়া দিছেন। আল্লাহ তাআলা ঘোষণা পর্যন্ত করিলাইছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার কোন বান্দা যদি আল্লাহ তাআলার ইতায়াত লাভ করতে চায়, আল্লাহর গালা লইতে চায়, আল্লাহর অনুগত্য বান্দা বনতে চায়, ও আতিউর রাসূল, আপনার রাসূলের ইতায়াত করা লাগে, আপনার অনুসরণ করা লাগে, আপনার অনুগত্য করা লাগে। নবী গো, আসমানের নিচে জমিনের উপরে আপনার রাসূল ছাড়া এমন মর্যাদা এই জমিনে আল্লাহ কেউরে দান করছেন না। আতিউল্লাহ ও আতিউর রাসূল। কিতাব বুঝলা? আয়াতের অর্থটা হইল ওলা আল্লাহ হইলে রাসূল আগে হওয়া লাগে, আল্লাহ হইলে হারে হওয়া লাগে। জুড়ে কোকা রাসূল ছাড়া আল্লাহ হওয়া যাইতো না। আল্লাহর ইতায়াত লাভ করতে হলে রাসূলুল্লাহর ইতায়াত লাগে। এই নবীর প্রতি মহব্বতের জোয়ার আমরার কলব জারি করতাম। আর দ্বিতীয়ত হইল আমরার মহব্বতটা অলইতো সাহাবায়ে কেরামলে জালাহান মহব্বত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিন থেকে দুনিয়া মদিনার জমিনে আরাম ফরমাইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী আসলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর মদিনার তাখতা চাইন না। মানুষে জিজ্ঞান যে ভাই বেলাল তুমি মদিনার তাখতায় না কেনে? হইন আতাহাম্মালু মাকামান খালিয়ান আনহু, ই মদিনার থাকার মতো আর অবস্থা আমার রইছে না। মানুষে জিগাইলা সাহাবায়ে কেরামলে হইলা যে তুমি তাখতায় না কেনে? বলে মদিনার অলি গলি যখন ঘুরাইতাম রাসূলুল্লাহর দিব্য দর্শন পাইতাম। মদিনার দুলা বালু আল্লাহ নবীর কদম মুবারকর উসিলায় দন্ন হইছে। আজ আমি খালি মাঠ লাগে যাওয়া যাই রাসূল বিন আমি আর সহ্য করতাম পারিয়ান না। বিরহ বেদনা আমি মদিনা ছাড়িয়া আমি এখান থেকে যাইতাম না। কষ্ট তাই নি কথা গাল হইলা। আবু বকর সিদ্দিকে বাধা দিলা, উমর ইবনুল খাত্তাবে বাধা দিলা যে তুমি যাইও না। তাই এক পর্যায়ে এখন যদি ও আবু বকর আপনি যে বাধা আমারে দিরা, যদি আপনি আল্লাহ ভাইবার লাগে আমারে ক্রয় করেন, মানে তাই গুলাম আসলা আবু বকরে তান্ডে আজাদ করে দিছেন, ও কইরা যদি আল্লাহ ভাইবার লাগে আপনি আমারে আজাদ করেন তে বাধা দেখবা না। আর যদি আপনি নিজের স্বার্থর লাগি করেন তাহলে আপনি আমারে বাধা দিতে পারেন। শক্ত কথা কইলা আরে যে আমারে বাধা দিও না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে রওনা দিলাম মিশরের হালিব একটা নগর, এই হালিব নগরীত গেলাগি তাই যেখানে মদিনার তাখতা মদিনা ছাড়িয়া গেছেন কই মিশরের হালিব নগর। উদ্দেশ্য হইল ওখান রসুল ছাড়া তার দিন কাটেন না, রসুল ছাড়া তার রাত যান না। তো রসুলটা যেহেতু যেখানে দেখতাম এখানে দেখিয়ান না পাইয়ান না, তো এই জায়গার থাকলে আমার জ্বালা আরো বাড়বো, সহ্য করতাম পারতাম না। ও তাই দূর এক দেশ মিশর পর্যন্ত লাগিয়া মিশরের হালিব নগর 6 মাস হয়ে গেছে, খবর নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস থাকিয়া মদিনার মসজিদে নববী তাল আযান শোনা যায় না। 6 মাস থাকিয়া তাই মদিনা ছাড়িয়া মিশর গেলা গিয়া। আল্লাহর হাবিব একদিন স্বপ্ন যুগে বেলালর লগে দেখা দিলাইলা। আর আসতে কইলা জুড়ে হোক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর স্বপ্ন যুগের মধ্যে রাসূলের দেখা হয়। রাসূলুল্লাহ ডাকলিয়া বেলাল, মা হাযাল জাফওয়াতু ইয়া বেলাল আমা আন্না লাকাল তারাউনি ইয়া বেলাল। বেলাল রে আজ 6 মাস হয়ে যায় আমারে ছাড়িয়া তুমি বহুত দূর হয়ে গেলা, তোমার মন চায় না নি একবার তো আমি রাসূলের লগে দেখা করতে? সুবহানাল্লাহ। ও বেলাল তোমার মন চায় না নি আমি রাসূলের লগে একবার তা দেখা করতাম? মা হাযাল জাফওয়াতু ইয়া বেলাল আমা আন্না লাকাল তারাউলি ইয়া বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মাধ্যমে সরওয়ারে কায়নাতের লগে দেখই যায়। মিশরের হালিব নগর রাতের বেলা তাই স্বপ্ন দেখেন। কইন বেলাল তান মনে মনে কইন, ও বেলাল যেই রাসূলে তোমারে ডাক দিলাইছল 1 সেকেন্ডর লাগি মিশরের হালিব নগর তাকতায় বাড়তায় না। তাই একটা উটে সংগ্রহ করুন, উটোর উপরে উঠোন লাগাম টানুন আর দৌড়াইয়া দৌড়াইয়া মদিনার দিকে রওনা দেন। আর হন ইয়া হাবি সাইয়্যিদি ওয়াসনাদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
আপনি আমারে ডাকরা আমি মদিনার জমিনের মধ্যে আইবার লাগি, আপনি দয়া করিয়া আমারে ডাক দিলাইছেন দেখা কান দিবা, আপনার বিরহ জ্বালা সহ্য করতে পারি আল্লাহ বিদায় আমি মদিনা ছাড়িয়া বিশ্বর হালিফ নগরে গিয়ে অবস্থান করিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়ার উঠোর উপরে উঠল, উঠরে আকাইয়া আকাইয়া ইয়া রাসূলুল্লাহ কইয়া ইয়া হাবিবাল্লাহ কইয়া কইয়া তাইল আইরা ফজরের লগ লগ তাইল মদিনার জমিন তশরিফ আনইন। মসজিদে নববীর একটা খাম্বার মাঝে উঠটারে লাগাম টানায় রাসূলুল্লাহর রওজা শরীফের মাঝে গিয়া সরাসরি ঢুকি যায় আর ডাকনি কই ইয়া রাসূলুল্লাহ আপনি নো আমারে ডাকলাম, ইয়া বেলাল মা হাযাল জাফওয়াতু ইয়া বেলাল আমা আল্লা লাকাল তারাউলি ইয়া বেলাল। আপনি নো আমারে ডাকছিল আর কইছিল বেলাল রে তোমার মন চাইলালি আমার লগে দেখা করার লাগি, আমি বেলাল তো আপনার দুয়ারে আইয়া হাজির, আপনি কোন জায়গা দয়া করি আমার লগে দেখা খান করাউকা, দয়া করি আপনার দিদার খান দি আমারে দণ্ড করুকা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা গালতাইল জপল গড্ডার খালদিরা বেহুশ হই যাইল, বেকারার হইয়া তাই রওজা শরীফের ভিতরে তাই ঢুকিয়া অজ্ঞান হইয়া পড়ে যায়। মদিনার চতুর্দিকে আওয়াজ উঠি গেছে, খবর পৌঁছে গেছে। আজ 6 মাস হই যায় যেই বেলালের কণ্ঠে আওয়াজ শোনা যায় না, আজান শোনা যায় না রে। আজ নবীর মুয়াজ্জিন বেলাল রাসূলুল্লাহর রওজা শরীফ হইয়া হাজির হইছো। মানুষের ভিতরে একটা আকর্ষণ আইলো যে নবীর মুয়াজ্জিন বেলাল আইছেন, তানরে আমরা এক নজর দেখতাম, তান কণ্ঠে আজান খান শুনতাম। মদিনার আবাল বৃদ্ধা বনিতা চতুর্দিক থেকে মসজিদে নববীর দিকে ছুটা শুরু হয়ে যায়। উদ্দেশ্য হইল নবীর মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ আজান খান শোনার লাগি, যে বেলাল রে তারা আপন করিয়া নিছইন বেলাল রে একটা নজর দেখার লাগি। হযরত বেলাল অজ্ঞান অবস্থায় রাসূলুল্লাহর দিদার খান পাইবার লাগি তাই নাইছে। সাহাবায়ে কেরাম হল দল হইছেন, চিনা জানা বহুত সাহাবায়ে কেরাম হল। বেলাল জ্ঞান ফিরল, কুশল বিনিময় হইল, সালাম কালাম হইল। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম হলে আরজ করল আর কইল ভাই বেলাল বহুত দিন পরে তুমি মদিনার জমিনে আইলাই, মসজিদে নববী তোমার কণ্ঠে আজান উলি আমরা নামাজও আইয়া হাজির হইতাম। আজ যতদিন পরে যখন আইছো আমরা চাই নবীর জবানাত জেলা খান আজান দিছো রে, উল্লাহ খান জাহেরি জিন্দেগির আজান খান আমরা রে একবার তা তুমি শুনাইলা, আমরা রে আজান খান শুনাও না, আমরা দিলে বড় বাসনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মানা করেন, হই না আমি আইছি আমারে নবী ডাকিয়া আনছে। সুবহানাল্লাহ, তুমি তাই দেখো নবী কইয়া নবীর লগে আমি দেখা করতাম, আমার নবী আমারে মা হাযাল জাফওয়াতু ইয়া বেলাল ডাকতিছেন, যে নবী আমারে ডাকলা, আমি নবীর কোন জায়গাতে আছেন আমারে নবীর লগে দেখা করাও। আমি আজান দিতাম পারতাম না, তারা কইলা নবীজি তো আরাম ফরমাইরা পর্দার অন্তরা লইছেন, তুমি তো জানো। কইতে আমি জানি তো, তারপরে তো আমারে তুমি দেন কইলা আজানের কথা সম্ভব না। তারা বারবার পিড়াপিড়ি করলা, এক পর্যায়ে তাই জবাব দেন, ওই নো সাহাবায়ে কেরাম আমি যদি এখন আজান দেওয়াত লাগি, আমি যখন আল্লাহর নবীর জাহেরি জবানাত আজান দিতাম রে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলা কইয়া কইয়া যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইতাম, তখন আমার নবী আমার সামনে তাকতারে, আমি আমার চেহারারে নবীজির চেহারা দেখার লাগি ছটফট করতে থাকতো। আমার চোখ কান রাসূলুল্লাহর নুরানির চেহারা আনোয়ারের ভাই ফালাই দিতাম। তোমরা জানোনি আল্লাহ নবীর নাম মুবারক কান জবানো লইবার লগে লগে রাসূলুল্লাহর চেহারা আনোয়ার দেখার লাগি আমি ছটফট করতাম।
যখন আমি আল্লাহ নবীর চেহারা আনোয়ার খান দেখতাম, আমি বেলালর নয়ন খান শীতল হয়ে যাইত, আমার খলিজা খান নবীর চেহারা দেখিয়া ঠান্ডা হয়ে যাইত। আমি এখন যদি আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যটা যখন আমি দিমুরে, আমার চেহারা কাণ্ডে আমি ঘুরাইয়া যখন আল্লাহর হবিব রে পাইতাম না, তখন বেলাল আর খাড়া থাকতে পারতা নাই, বেলাল আর জমিনের মধ্যে বাসিয়া থাকতে পারতা নাই, বেলালর খলিজা ফাটিয়া দুনিয়া থেকে বিদায় নিবা। আমি এখান আবদার ফুরাইবার মতো আমার এই সামর্থ্য নাই, দয়া করি আমারে তুমি এখান করিও না। সাহাবায়ে কেরামুলের দিল আইলো, যেই বেলাল আমরার লাগি অত মায়া, যে বেলালর কণ্ঠে আমরা আজান শুনতাম, যে বেলালর আজানোর ধ্বনি আল্লাহ তাআলার কাছে অত আরশে আজিম পর্যন্ত গিয়ে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো ও বেলাল আইছেন, তার কণ্ঠে আজান খান শুনতাম, পিড়াপিড়ি করিয়া লাভ হইছে না। পরামর্শ করলাম আমরা যাই গিয়া হাসান এবং হুসাইন রাসূলুল্লাহর নাতি দুজনের কাছে, তাইন তাইন যদি আইয়া কইলেন তে মনে হয় বেলালে মানিলেইবা, না হইলে আর হেরুর কথা তাইন মানতা নাই। সাহাবায়ে কেরামগণ পরামর্শ করে গেছেন হাসান হুসাইনের কাছে। হযরতে হাসান আর হুসাইনের মাঝ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আইলা যেমনে উল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা তাইছেন 6 মাস পরে, কইলা আমি যাইমু। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আইছেন, বেলালের লগে সাক্ষাৎ হইছে, আওয়ার পরে আবদার করেন, ইয়া বেলাল নাশতাহি আন নাসমা আযালাকাল্লাযী কুলতু তা'যালু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। কইনা সুবহানাল্লাহ। কইন বেলাল রে, ও বেলাল, নাশতাহি আন নাসমা আযানাকাল্লাযী কুনতু তা'যানু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ। মসজিদে নববীর শরীফ আমার নানা জানোর সামনে জেলা খান তুমি আজান খান দিতাই রে। ও বেলাল, ওলা খান আজান খান একবার তো আমরা রে শুনাইলা। ও আজান খান উলাওলা, আমার মন চায় নাশতাহি আল-লাসবা আযানাকাল্লাযী কুনতু তা'যালু লিরাসূলিল্লাহ, রাসূলুল্লাহর মসজিদে জেলা তুমি আজান দিতাই, ও আজান খান আমার আমরা রে একবার উনাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খতাই কালুলিয়া স্থির থাকতে পারুল্লাহ, হইলা ও হুসাইন, আপনার কথা ফিরাইবার মতো ক্ষমতা আমার নাই, এই দুনিয়ার জমিনে সবার কথা ফিরাইতে পারবো। আপনি রাসূলুল্লাহর দৌহিত্র, রাসূলুল্লাহর খলিজার টুকরা লাঠি, আপনি স্বভাবী আহলিল জাল্লাতি যুবকদের সর্দার, দুনিয়ার সব মানুষের কথা ফিরাইতে পারি, তোমার কথা ফিরাইবার ক্ষমতা করিল্লা। ইবনে আসাকিরের মাঝে এই ঘটনাটা, এই রিওয়ায়াতটা আনইন, লম্বা বর্ণনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আসাকিরের মধ্যে আনইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা তাইন রাজি হইয়া ফাকালা আল্লাহু আকবার ইরতাজাতিল মদিনা। তাইল মদিনার উপকণ্ঠে মসজিদে নববীর দাঁড়াইয়া তাই আযান দেওয়া শুরু করছেন, আল্লাহু আকবার ইরতাজাতিল মদিনা। ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইজদাদাত। ফাকালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খরাজাল আওতাকি খুজুরাহুন্না। وقال بعث رسول الله صلى الله عليه وسلم فماريا يوم أكثر باكيا ولا باكية بعد رسول الله صلى الله عليه وسلم بعد ذلك اليوم বড়গরি হোক সুবহান আল্লাহ। বর্ণনাকারী এখন আমি ওনে উপস্থিত আসলাম, বেলাল যেদিন উসাইলের কথায় রাজি হইয়া আল্লাহু আকবার ধ্বনি খান যখন তাইন দেওয়া শুরু করলাম, ইরতাজাতিল মদিনা, মদিনাবাসীর মানুষ যখন শুনেন বেলাল আইসল, মানুষ আওয়াজ শুরু হয়ে যায়, কইলা বহুত দিল ভরে নবীর জবানার মুয়াজ্জিনের কণ্ঠে আমরা আজান শুনতাম পাইয়ার। فقال اشهد ان لا اله الا الله ازدادت। যেন রিওয়ায়াত করডা তাইন হইল আমি ও জায়গার মধ্যে উপস্থিত, যত মানুষ আইছিলা বেলালর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইকান হওয়ার পরে মানুষের সংখ্যা আরো বাড়ি যায়। এরপরে যখন তাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন তাই হইলা, খারাজাল আওতাকি হুজুরাহুন্না, আমি লক্ষ্য করলাম মদিনার মহিলাগণ গরর মাঝে খাজে খাবে ব্যস্ত আসলা। আল্লাহ নবীর নাম মুবারক বেলালর কণ্ঠে শোনার লগে লগে মদিনার মহিলা হল গড় থেকে বারইয়া মসজিদে নববীর দিকে সমবেত হওয়া শুরু হয়ে যায়। মহিলা হল পর্যন্ত আইছে। ও তাই বর্ণনা করেন যে এমন অবস্থা হইল বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেদিন আল্লাহর হাবিবের ওয়াফাতের পরে খারাজাল আওতাকে খুজুরাহুন্না وقال بعث رسول الله صلى الله عليه وسلم فماريا يوم أكثر باكيا ولا باكية بعد رسول الله صلى الله عليه وسلم بعد ذلك اليوم 6 মাস রাসূলুল্লাহর রওজা শরীফের গালাত 6 মাস পর্যন্ত বেলাল যেদিন আইয়া যে দস্যটা হইছিল ইলা মানুষের সমাবেত হইছিল, এই 6 মাস ইলা বড় জামাত হইছে না। যেদিন 6 মাস পরে বেলাল আইয়া নবীর মহব্বতে আজান দেওয়া শুরু করছিল, এদিন জেলা বড় জামাত হইছিল। হইনা সুবহানাল্লাহ। মুহতারাম আজিন, কিতাব বুঝা যায় যে এশ কইলে মনের জিনিস, এশ কইলে মনের জিনিস। দুরূদ শরীফ বড় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا নবী গো আপনার ভালোবাসায় জাহান্নাম হারাম হইয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হইয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়, দয়া করে নাও না ডেকে ও গো শাহে মদিনা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محترم হাজিরিন, আল্লাহ তাআলা আমার নবীর শান আর মান রে ওলাখান বাড়াই বাড়াইয়া রাখছেন। নবীজি যেদিন মেরাজে যান ও দিন আল্লাহ নবীর মর্যাদারে বুলন্দ করিয়া রাখছেন। রাসূলুল্লাহ ফরমায়, আমি এক এক করি মেরাজের রাত সব জায়গাগুলা ফাড়ি দিয়া দিয়ে আরশে আজিমর গালাত গেলাম। ওখানোর মধ্যে যাইয়া আমার ভয় বানি লাগলো, মুসা নবীর কথা মনে হইল। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনের ভিতরে আইয়া ফটকা লাগি গেল, ফটকা লাগি গেল। আমি আমার আল্লাহ তাআলার কাছে কইলাম, আল্লাহ তাআলার কাছে। ও সময় আমি আর্তনাদ আমার দিলর ফটকা কান লাগলো। ও সময় আমি স্টপ হয়ে গেলাম, ফটকা লাগছে। এমন সময় আমি উভয় বাণী আল্লাহ আমারে দেন আর হন, ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু লা তাখলা না আলাইকা ইন কানা মুসা তালিবান। কারণ মেরাজর রাত আমার মর্যাদা বহুতটা বাড়ছে, বহুতটা বাড়ছে। এমন মর্যাদা আল্লাহ আমারে দিলা, আরশে আজিমর গালাত যাওয়ার পরে আমারে আল্লাহ তাআলা ডাকইন। আমি দিলর ভিতরে অবয় বাণী আইলো, অবয় ডর আইলো, বয় আইলো। আমার আল্লাহ আমার এখন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, আমার এখন ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার মুহাম্মদ। হইন না সুবহানাল্লাহ। ইকান উনিয়া আমার ডর গেল গিয়া। আর মুসা আলাইহিস সালামের কথা যে মনে হইছিল, আল্লাহ আমারে কইলা লা তাখলা না আলাইকা ইন কানা মুসা তালিবান। মুসা আলাইহিস সালামের কথা তোমার মনে হইছিল। হাবিব চিন্তা করে ওখানে, মুসা আসলামি আল্লাহর লাগি তালেব, ফা ইন্নাকা মাতলুবুন। আল্লাহ আমার এমন মর্যাদা বাড়াইলা,
আল্লাহ তাআলা স্বয়ং আমারে কইন মুসা আসলা আমি আমারে ভাইবার লাগি তালেব ফাইন্নাকা মাতলুব, আর আমি আল্লাহ হইলাম তোমারে ভাইবার লাগি মাতলুব। হোকা সুবহানাল্লাহ। অর্থাৎ মুসা হইলে আমারে ভাইবার লাগি দেওয়ানা, আর আমি আল্লাহ হইলাম তোমারে ভাইবার লাগি দেওয়ানা। তো রাসূলুল্লাহ হইন আমার মর্যাদারে আল্লাহ ওয়ালা বাড়াই রাখছে। মেরাজের রাইতো আমার অত মর্যাদা দিলা। আমারে হইন ওয়াইল কালা মুসা হুয়াল মুরিদ ফাআনতাল মুরাদ। মুসা হইলে আমারে ভাইবার লাগি কাম্যকারী ওয়া আনতাল মুরাদ, ও হাবিব, আর আমি আল্লাহ হইলাম তোমারে ভাইবার লাগি কাম্য। হোকা সুবহানাল্লাহ। মুসা আমারে ভাই চাইতা চাইরা, আর আমি চাইয়ার ঘরে তোমারে। কথাখান আদেশটা বুঝবা। রাসূলুল্লাহ নিজে বর্ণনা করেন যে আমারে আল্লাহ তাআলা অত মর্যাদা দিলা, আরশে আজিমর সব জায়গা দেখাইয়া একবারে গালা লইলেছি। ওই সময় ডরাইছে ভিতরে, ডরখান বাঙ্গাইয়া আমারে আরো মর্যাদা বাড়াইয়া আমারে কইন যে মুসা হইলা আমারে ভাইবার লাগি কাম্য, আমি হইলাম তোমারে ভাইবার লাগি কাম্য। এক পর্যায়ে আমারে ঘোষণা করেন সুম্মা কিলা লি ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু উসইলনি মাযা তুরিদু মিনহু ফাকুলতু ইয়া রাব্বি লা আসআলুকা আমিনাতান ওয়ালা ফাতিমাতান বিনতি লা আসআলুকা নাফসি ওয়ালাকিন আসআলুকা উম্মতি। আমারে আল্লাহ ডাক হইন আর কইন ও হাবিব আইসো ন, তোমার কোনটা সাওয়ার আছে, কোনটা তোমার ফাওয়ার আছে, তুমি আমার কাছে চাও, তুমি যেটা চাইবে ওটা তোমার দিব। সুবহানাল্লাহ। হইনা রাসূলুল্লাহ ফরমান আল্লাহ আমারে কইল উসইলনি মাযা তুরিদু মিনহু, ও হাবিব তোমার কোনটা চাইবার আসেলি, তুমি যেটা চাইবে ওটা আমি তোমারে দিলাইমু। আমি আমার আল্লাহ তাআলার কাছে চাওয়া শুরু করলাম আর কইলাম লা আসআলুকা আমিনাতান উম্মি, ও আমার আল্লাহ আইজ আমার মা আমেনার লাগি তোমার কাছে কোনটা চাইয়ার না, ওয়ালা ফাতিমাতান বিনতি, আমার প্রাণের মেয়ে ফাতেমার লাগিও তোমার কাছে চাইয়ার না, লা আসআলুকা নাফসি, ও আমার আল্লাহ আমি মুহাম্মদ আমি নিজর লাগিও তুমি আল্লাহর কাছে কোনটা চাওয়া পাওয়া না, আমার কোনটা দরকার। রাসূলুল্লাহ ফরমাইলেন ও উম্মতগণ, আল্লাহ তাআলা আমারে, ও সাহাবায়ে কেরামগণ, আল্লাহ আমারে চাইবার কথা কইলা, আমি আল্লাহরে কইলাম আমার লাগি কোনটা দরকার নাই, আমার মেয়ের লাগি দরকার নাই, আমার মাল লাগি দরকার নাই, তবে রে আল্লাহ আমার একটা চাওয়া পাওয়া আছে, ও জিনিসটা তুমি আমারে ও জিনিসটা আমারে জানাও। আমি ডাকলাম আর কইলাম লা আসআলুকা আমিনাতান উম্মি ওয়ালা ফাতিমাতান বিনতি লা আসআলুকা নাফসি। ওখান কইয়া আমার আল্লাহরে কইলাম ও আল্লাহ ওয়ালাকিন আসআলুকা উম্মতি, মাল লাগি চাইয়ার না, প্রাণের মেয়ের লাগি চাইয়ার না, নিজর লাগি কুলতা চাইয়ার না রে ওলা। আমি জানতাম চাইয়ার আমার গুনাহগার উম্মতর কি অবস্থা হইব, ও কথা খান আমারে জানাইলা। রাসূলুল্লাহ আমি যখন মেরাজের রজনীত আল্লাহ আমারে ও কথা কইলা, আমি চাইলাম উম্মতর কথা। নবী কার কথা চাইছেন? ওয়ালাকিন আসআলুকা উম্মতি, আমার উম্মতর কি হইব ওখান আমারে কইলা। ওখান কইলে নবী সান্ত্বনা পাইবা। আল্লাহর নবী কইন ইনো শেষ করছি নাতে, আমি কইয়া আরো আল্লাহর কাছে আমার উম্মতর দুর্বলতা খান কইছি। আমি আমার মালিকরে ডাকলাম আর কইলাম ও মালিক, উম্মাতুন কওমুন দাঈফুন ওয়া আনতা রাব্বুল লাতীফুন ওয়া আনা নাবিয়্যুন শরীফুন ফাকাইফা ইয়াদিউদ দাঈফি বাইনাল লাতীফি ওয়াশ শরীফি। আমি কইলাম আল্লাহ আমার উম্মত হইল বড় দুর্বল একটা উম্মত, ই জাত বড় দুর্বল, ওয়া আনতা রাব্বুল লাতীফ, আর তুমি আল্লাহ হইলে বড় সবল, ওয়া আনা নাবিয়্যুন শরীফুন, আর আমি নবী হইলাম শরীফ নবী। ফাকাইফা ইয়াদিউদ দাঈফি বাইনাল লাতীফি ওয়াশ শরীফি, সবল আর শরীফর মাঝখানে আমার গুনাহগার উম্মত হল কিলা খান ধ্বংস হইবারে আল্লাহ। আমি আর কুদ্দা চাইয়ার না, আজ মর্যাদার সময় একমাত্র ও কথা খান জানতাম চাইয়া। আমার গুনাহগার উম্মত কিলা ধ্বংস করবা তুমি, ওখান তো আমারে জানাইলাও রে আল্লাহ, ওখান তো আমারে জানাইলাও।
রাসূলুল্লাহ ফরমাইল আমার আল্লাহর কাছে আমি ও জিনিসটা চাইলাম, আমার আল্লাহ আমারে অভয় বালি দেল আর জালালি ইয়া হাবিবি ইয়া মুহাম্মাদু ইল্লি কাসাবতুল কিয়ামাতা কিসমাইন আনতা তাকুলু উম্মতি উম্মতি ওয়া আনা আকুলু রাহমাতি রাহমাতি। আমারে ডাকই না আর কইন হাবিব চিন্তা করিও না, কিয়ামতের ময়দানে দুই ভাগ করিয়া দিলাইমু। হাবিব রে এক ভাগ দিব তোমারে, আর এক ভাগের মধ্যে আমি আল্লাহ তাহমু। তোমার গুনাহগার উম্মতের কথা যখন ইয়াদ হইব আনতা তাকুলু উম্মতি উম্মতি, তুমি কইবা আমার উম্মত রে হাবিব, তোমার উম্মত কইয়া ডাকবায়, তোমার উম্মত কইয়া যখন তুমি কইবায়, আমার উম্মত কইয়া যখন ডাকবায়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া আমার ভাগ থেকে জবাব দিমু আনতা ওয়া আনা আকুলু রাহমাতি রাহমাতি। তুমি কইবা উম্মতি উম্মতি, আর আমি আল্লাহ তাআলা কইমু উম্মত রাহমাতি রাহমাতি। তুমি কইবা উম্মতি উম্মতি, আর আমি আল্লাহ আমার ভাগ থেকে জবাব দিমু রহমতি রহমতি। রাখি দেওয়ার সময় অমিজার উম্মতি উম্মতি। আল্লাহ নবী ফরমাইন যে আমারে আল্লাহ উভয় বালি দেল আর কইল হাবিব চিন্তা করো গেলে গুনাহগার উম্মতের কথা যখন স্মরণ হইব আমার উম্মত হইয়া ডাকবায় ময়দানে বাসর তোমার উম্মত হওয়ার লগে লগে আমি কইমু আমার রহমত আমার রহমত। চিন্তা করিও না। রাসূলুল্লাহ কইল তিনবার আমার আল্লাহ আমারে কইছেন ওয়া আনা আরহামুর রাহিমিন ওয়া আনা আরহামুর রাহিমিন ওয়া আনা আরহামুর রাহিমিন। হাবিব চিন্তা করিও না, সেই দিন আমারে রহমান রহিম হিসাবে তোমার উম্মতর বেলায় আমি আল্লাহরে ভাইবা। তো নবী আমরার লাগি মর্যাদার সময় কিতা চাইছেন? উম্মত চাইছেন। আমরা নবীর উম্মত হইয়া আমরা নবীর লাগি দেওয়ানা নাই, এর লাগি মেরা আমরা যদি আল্লাহ সুযোগ দিতা কিতা চা বাড়িঘর চাইলাম মনে, টাকা পয়সা চাইলাম মনে, মাতই নেওয়া যাব নবী কইন আমার ইতার দরকার নাই, আমার উম্মতর কি তৈব খান্তা কইলেন সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে, আমার জীবন বিফলে সোনার জীবন বড় করে কইনা নবী আপনায় না পাইলে, আমার জীবন বিফলে সোনার জীবন বিফলে নবী আপনায়। এক দিল স্বপ্নে দেখলে যারে সবই গুলা জড়িয়া পড়ে গো, এক দিল স্বপ্নে দেখলে যারে সবই গুলা জড়িয়া পড়ে গো, দয়া করে দেখা দিও দয়া করে দেখা দিও ও নবী স্বপনে, আমার জীবন বিফলে সোনার জীবন নবী আপনায় না পাইলে, আমার জীবন বিফলে সোনার জীবন নবী আপনায় না পাইলে। আজরাইল বলে খাড়া কুল দিল জালি পড়ি দরা গো, আজরাইল মনে খাড়া কুল দিল জালি পড়ি দরা গো, সামনে তাইকো কমলিওয়ালা সামনে তাইকো কমলিওয়ালা
আমার মৌত নিদালে লবি আপনায় না পাইলে আমার জীবন বিফলে সোনার জীবন নবী আপনায় না পাইলে ঠিক কি ঠিক না মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী কইলেন লা শাক্কা ফিহা ও উম্মত জালিয়া রাখবাই জগতের মাঝে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সবার দুয়ারে আল্লাহ কবুল করেন কোনো সন্দেহ নাই এরা হইলা মুস্তাজাবুদ দাওয়াত এরা যে সময় যে দোয়া করত আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করতা নবী হলোর দোয়া ডাইরেক্ট কবুল হয় কোনো সন্দেহ নাই রাসূলুল্লাহ ফরমাইল আল্লাহ তাআলার দুয়ারে কবুল করেন এরপরে আলাদা একটা খাস দোয়া আল্লাহ তাআলা দান করছেন ও উম্মত জানিয়া রাখবাই সব নবী রাসূল হলে এই খাস দোয়াটা খরিয়া জমিনের মধ্যে গেছেন গিয়া মানে প্রত্যেক মাসের খাস এক জিনিস থাকে না তো আল্লাহ নবী আমরা জানাই না আর কইন মুসলিম শরীফের মধ্যে হাদিসটায় খাস দোয়া খান সব নবী রাসূল হলে খরিয়া গেছেন গিয়া রে কিন্তু আমি রহমতুল লিল আলামিন এই দোয়াটা জমিনে করছি না সবে করে লইছেন আমি কিন্তু করছি না আমার নবী ফরমাইল আর কইল উম্মত খাইল ময়দানে আসর দোয়াই কাল করব আমি আল্লাহর কাছে কইব আল্লাহ আমার স্পেশাল দোয়া খান করার মতো পারমিশন আমারে দান করো তোমরা জানো নি আমি যখন দোয়া খান শুরু করব রে আমি ময়দানে মাশরর লাগি দোয়া খান মওজুদ রাখছি আল্লাহর কাছে যখন দোয়া করা শুরু করব আমার দুয়ার বদৌলতে আমার গুনাহগার আশিক উম্মত করে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাত দান করবা তে নবীর খাস দোয়া খানো জমিনে রাখছেন না আখিরাতে রাখছেন আল্লাহর নবী আমরার লাগি প্রধান অতিথি সব আইছেন আমরার এলাকার রত্ন ফুলতলি কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ সাহেব হুজুর তশরিফ আনি লাইছেন ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে আইবা আমিও ওয়াজ শেষ করার করি লাইছি ওখানেও যেহেতু হুজুরও আইছেন এরপরে আরো অতিথি আছেন না আপনার আরো প্রধান আরো জন আছেন কুমিল্লার আরো হুজুর হল আছেন যাই হোক এলাকাত আমরা এই যে মাহফিল গুলা আলহামদুলিল্লাহ আমরা এটা তো একটু লেটে মানুষ আই অন্যান্য এলাকাত আমরা যাই মোটামুটি সারা লোক মানুষ হওয়া শুরু হয়ে যায় তো আমি অনুরোধ করবো যারা বাড়ি করে এখনো রয়েছেন আল্লাহ এখনে আনিলাইতা হোক আমিন এখন মিলাদ শরীফ পড়িলে আমরা হুজুর আইয়ুকা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা আশহারিল আকওয়াল মারওয়াত ওয়া ফিয়া বিল মাদিনাতিশ শরীফাতিল মুনাওয়ারাতি আবু আব্দুল্লাহ ওয়া কানা কাদির তাজাবিয়া খলিবান ইয়াদি মিনাত তাইফাতিন নাজ্জারিয়া মা কাসাফিহিম শাহরান সাকিমান ইয়ালুনা ولما تم من حملي الراجي 9 أشهر القمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الهزيرة القدسية فأخذها المخاض فولدت صلى الله عليه وسلم نور يتلى لو سنا صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله على محمد وعليه وسلم يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله মদিনার সবুজ মিনারে ডেকে নাও আপনার কিনারে চুমিব
মুবারক চরণে এই আশা মোদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উম্মতের নাজাতের লাগিয়া যার যার হইতেন কান্দিয়া কত যে তাকতেন লাখাইয়া পেটেতে পাথর বাদিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি মায়ার নবীজি নূরানী চেহারা আপনার যে জনা দেখিল একটি বার ভুলবে না জীবন তাকিতে হইবে না বেঈমান মরিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত